আসুন বাবা মশাই। কই আমার নাতির মুখখানা আমাকে দেখাও দেখি। হ্যাঁ আপনারা আসুন আমার সাথে। থাক মা, থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমার নাতি কি ভাই। দেখি দেখি, দীর্ঘজীবী হও ভাই, আর আশীর্বাদ করি বুদ্ধিমান আর সৎ হও। হ্যাঁ রানী, আমার নাতি তো দেখছি একদম চুপচাপ, কোনো কান্নাকাটি নেই। হ্যাঁ মোটেই তা নয় বাবা মশাই, খুব দুষ্ট হয়েছে একদিনে। তবে দেখছি করুণার কোলে গিয়ে একেবারে চুপ করে আছে ও। মেজকুকি, তাহলে সেজকুকি কটা দিন বরং এখানেই থাকুক, আমি বেয়ানের সাথে এনে কথা কইছি, তোমার একটু সুবিধা হবে তাহলে। মাও রাজি হবেন না, আর সেজশালী যদি আমাদের সাথে থাকে তাহলে তো ভালোই। কিন্তু মথুরের গিন্নিকে যে আমরা আটকে রাখবো, তাতে যদি মথুর আবার রাগারাগি করে, সেইটাই চিন্তার। কিন্তু মা, আমি বুঝি থাকবো না? না মা, তুমি আমার সাথে ফিরবে, শুধু সেজকুকি এখানে থাকবে। রানী, বলছিলাম একবার মথুরকে জিজ্ঞেস করে। না, সে আপত্তি করবে না, আমি তা জানি, আমি তাকে খুব ভালো করে চিনি। আপনি এনে ভাববেন না। করুণা, করুণা, তুমি মেজ দিদির কাছে কটা দিন থাকবে তো? কুমারী, তুমি কটা দিন বাদে জানবাজার বাড়িতে যেও, এখানে তুমি আছো বলে সবাই খুব খুশিতে আছে। বাবা প্যারি, বাবা তুমি আমার মেয়েটাকে দেখো, এখন কটা দিন করুণা এখানে থাকবে, তারপর তো। মা, আমি তো আছি, আপনার মেয়ের কোনো অযত্ন হবে না। সে আমি জানি বাবা। সেই কুমারী যে সারাক্ষণ এসরাজ বাজাবে বলে এখানে ওখানে দৌড়ে বেড়াতো। আজ দেখো বড় মা কেমন সংসার করছে, মাও হয়ে গেল, তাই না বড় মা? মা, মা, মা তো একটু ঘরে শুয়ে আছে, আমাকে কননে, কি হয়েছে? না বাবু বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, এগুলো তুলে রাখো। না ধরো ধরো ধরো, রাখছি। আচ্ছা, মা জিজ্ঞেস করছিলেন মেজর ঠাকুরপো কি আসতে পারলো না? রামেশ্বর চিলিমপুরে নিয়ম পালন করছে, এই অবস্থা বেশি ঘোরা ঠিক নেই, ওখানেই করুক। এ কি গদাই, তুই এভাবে বসে আছিস কেনে? দাদা, আমার আর ঘরে ভালো লাগছে না, আমি একটু গায়ের থেকে ঘুরে আসছি। যাও ঠাকুরপো, যাও ঘুরে এসো, আর মন মরা হয়ে এখানে বসে দেখো না, যাও। না না, থাক না, ওকে আর বাধা দেবেন না, আশেপাশেই থেকো ঠাকুরপো, কেমন? যাও।
কাজটা কিন্তু ঠিক হলো না। তোমরা ওকে বড্ড প্রশ্রয় দাও, গুরুদশায় ঘোরা ঠিক নেই। আসলে ওর বুকে বড় বেজেছে। বাবার নয়নের মনি ছিল তো, আর ঠাকুরপোও ছিল ভাবন্ত পেরান। একটু আশেপাশে ঘুরলে ওর পরানটাও তো ঠান্ডা হবে বলুন। ও শোনো, আমি একটা কথা ভাবছিল, মার সঙ্গে পরামর্শ করব। হ্যাঁ বলুন না। ওই বাবাকে রামচাঁদ দাদা মাঝে মাঝে ভর্তুকি দিত। বাবা নেই আর তো সেটা নেওয়া চলে না। কিন্তু তাহলে এই সংসারটাই বা চলবে কি করে? কল্যাণ হোক। কি ব্যাপার বৌমা, হঠাৎ আমাকে তোমাদের প্রয়োজন পড়ল? এখন তো কর্তামাও নেই যে ঘন ঘন তোমাদের গৃহে আমার ডাক পড়বে। এখন তোমাদের গৃহে কত ব্রাহ্মণ পণ্ডিতদের নিত্য যাতায়াত। কোনো বিধান দেবার প্রয়োজন পড়লে তা দেবার লোকের তো অভাব নেই। গুরুদেব, এ আপনার রাগের কথা। আপনি আর অন্য বাউনরা কি এক হলেন? আপনি এই বাড়ির গুরুদেব। গুরুদেব, আমি জানি মায়ের অন্তর্জলি যাত্রার পর থেকে আপনি আমাদের উপর রেগে আছেন। কিন্তু গুরুদেব, আমি মুখ্য মেয়ে মানুষ। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমাদের উপর রাগ করে আমাদেরকে ত্যাগ করবেন না। গুরুদেবের মতো মানুষকেও তুমি রাগিয়ে দিয়েছো বৌমা। সত্যি বাবা, এখন আর ক্ষমা চেয়ে কি হবে বাচ্চা? কিছু মনে করো না, ওনার মান যখন রাখুনি, এখন আর ভেবে কি করবে? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে গুরুদেবকে অসন্তুষ্ট করব। থাক থাক, এসব কথা এখন থাক। কি হয়েছে বলো, আমাকে ডেকে পাঠালে কেন? বলছিলাম যে মা, তোমাদের সবার সঙ্গে আমি পরে কথা বলবো, তোমরা এখন যাও। বড় বৌমা, তুমি শুধু থাকো, ছোট বৌমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। আগে আমরা বরং এখন যাই। খুড়িমা, চলুন আমরা বাইরে যাই। হ্যাঁ চলো 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 চন্দর। এই কথাবার্তার সময় বড়রা থাকলে দোষ হয় না বটে, তবে গুরুদেব যখন চাইছেন তখন তো আমাকে যেতেই হবে। কিছু মনে করো না, আমি তো আর গুরুদেবের আদেশ অমান্য করতে পারি না। তোমার বউ যেমন করে। চলো চলো চলো। বলো এবার কি হয়েছে? গুরুদেব, আপনি করুণার বিয়ের আগে করুণার কুষ্টি বিচার করেছিলেন। তখন আপনি কয়েছিলেন যে করুণার বিয়েতে বাধা আছে।
আর তেমনটাই হয়েছিল। কিন্তু রঘুবীরের কৃপায় আমি জামাইয়ের মতো জামাই পেয়েছি। কিন্তু গুরুদেব, এখন যে এক অন্য বিপদ হয়েছে। এতদিন হয়ে গেল, করুণা এখনো কেন মা হতে পারছে না? তবে কি ওর কপালে সন্তান সুখ নেই গুরুদেব? কি আর কইব দিদি, কুমারীর বেটাকে করুণা এমন ভাবে বুকে জড়িয়ে ধরেছিল, এমন ভাবে আঁকড়ে ধরেছিল, আমার বুকটাই দুঃখে পেটে যাচ্ছিল, জানো তো দিদি। গুরুদেব, গুরুদেব আপনি কোনো বিধান দিন, গুরুদেব বিধান দিন আপনি। আমি তখন বিয়ে দিতে নিষেধ করেছিলাম দুটো কারণে। করুণার বিয়ে এবং সন্তান, এই দুই যোগেই বাধা আছে। সন্তান স্থান করুণার ভালো নয়, সহজে হবার নয়। কোনোভাবেই কি কিছু করা যায়নি গুরুদেব? আপনি একটা উপায় বের করুন না। উপায় বলার আমি কে মা? উপায় তো আমাদের হাতে নেই, উপায় তার হাতে যিনি আমাদের চালনা করেন। আমরা শুধু তার দ্বারস্থ হতে পারি, তার কাছে আশীর্বাদ চাইতে পারি। গুরুদেব, কি উপায় গুরুদেব? আপনি বিধান দিন আমাদেরকে, বিধান দিন গুরুদেব। তুমি তীর্থ দর্শনে যাও মা। স্থান মাহাত্ম্য বলে তো একটা কথা আছে। মেয়ের সুখের জন্য, তার সন্তান লাভের জন্য ঈশ্বরের দুয়ারে গিয়ে প্রার্থনা করো। তা কি করে হবে গুরুদেব? বউ সংসার ছেড়ে তীর্থে তীর্থে ঘুরবে? এখন তো মাও নেই, সংসারের মাতা বলে কেউ থাকবে না। এত বড় সংসার, এত লোক আশ্রিত, কত লোকজনের আসা যাওয়া, অতিথি, বামুন সেবা, এসব তো নিত্য লেগেই আছে। আর তাছাড়া ঠাকুরপো কি তার কাজকর্ম ছেড়ে যেতে পারবে? আমি বলছিলাম যদি বাড়িতে কোনো একটা পুজোর ব্যবস্থা করা যায় করতে। বড় বৌমা, নিজে কষ্ট করে ভগবানের দ্বারস্থ হওয়া আর নিজের সুবিধে মতো তার পুজো করে তার কাছে কিছু চাওয়া, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে মা। শুধু শুধু কি মানুষ এত কষ্ট করে, জীবন পাত করে কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ যাত্রা করে? বড় বৌমা, ভগবানের বিচরণ ভূমিতে গিয়ে নিজেকে উজাড় করে তার কাছে কিছু চাইলে অবশ্যই তার কৃপা লাভ করা যায় মা। আমি যাব গুরুদেব, আমি যাব দিদি, আমি যাব।
হ্যাঁ, এও ঠিক যে এই সংসারে এখন আর মা নেই, কিন্তু তুমি তো আছো দিদি, তুমি সবকিছু সামলে দিতে পারবে আমি জানি। দিদি, তুমি একবার তোমার টাউট পাওয়ার মতরকে ডাকো নে, পরে জানলে এনে গোল বাঁধবে। গুরুদেব, আপনি যদি নিজে একবার ওদেরকে বলে দেন। ও দিদি, যাও নে, ডাকো নে। গুরুদেব, আমি বলি কি, আপনি যদি ওদেরকে একটিবার নিজে বুঝিয়ে বলেন। আসলে আমার জামাইয়েরও টাওয়ারের প্রীতি তেমন বিশ্বাস নেই। বুঝেছি, চন্দরের মতোই জামাই। বেশ তো, থাক না, ক্ষতি কি? যে যার বিশ্বাস নিয়ে থাক। গুরুদেব, আমায় ডেকেছিলেন? হ্যাঁ বাবা চন্দর, আমার উপদেশ অনুযায়ী বৌমা তীর্থযাত্রা করতে চান, করুণার সন্তান লাভের কামনা। এতে তোমার কোনো আপত্তি নেই তো বাবা? তীর্থযাত্রা? না না গুরুদেব, আমি রানীকে অত ঝুঁকি নিতে দেব না। দেখুন, গতবার আমি নিজে সঙ্গে ছিলাম, কিন্তু এবার কারবার ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। রানী, তুমি এই ধরনের কামনা ত্যাগ কর, এসবের কোনো প্রয়োজন নেই। আপনি মেয়েদের যন্ত্রণাটা বুঝবেন না। যদি বুঝছেন তাহলে এই কথাগুলো কইতেন। আমার মেয়েটা দিন দিন ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। আমি নিজের চোখে সুমুখে আমার মেয়েকে শেষ হতে দিতে পারবো না। আমি তো মা। রানী, একটা কথা বলো তো, তীর্থযাত্রা করে কি হবে? এতে কি করুণার মনের দুঃখ ঘুচবে? এসব নিছকই কুসংস্কার, এর কোনো অর্থ নেই। বাবা চন্দর, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। আমরা সবাই জানি বৌমার বিশ্বাসের জয় হয়েছে বহুবার। তর্কাতর্কি করে কোনো লাভ হয় না বাবা। আমি বলি কি, বৌমাকে তীর্থ দর্শনে যেতে দাও, এতে মঙ্গলই হবে। কিন্তু গুরুদেব, এই মুহূর্তে আমার পক্ষে কারবার ফেলে কোনোভাবেই যাওয়া সম্ভব না। আগে হ্যাঁ, বাবা মশাইয়ের পক্ষে এখন যাত্রা করা সত্যি মুশকিল। ফার্গুসন সাহেব আসছেন গড়ে, একটা বড় রপ্তানি বায়না করার কথা পাকা করতে। তবে আপনি যদি অনুমতি দেন, আমি মাকে নিয়ে যাত্রা করি। দেখো, যাত্রা করব বললে তো যাত্রা করা যায় না, তার জন্য তো প্রচুর আয়োজন আছে। তার মানে আপনি অনুমতি দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, তবে শুধু মথুর নয়, মাধবও সঙ্গে যাবে। প্রত্যুষ মাঝিকে খবর দাও, সে যেমন বিশ্বস্ত তেমনি দক্ষ। তাছাড়া আবহাওয়াটা বেশ ভালো বোঝে, সে যদি যায় তবেই যাত্রা হবে, নচেত নয়। তো কপালখানা একেবারে পোড়া। না জুটলো ঘর, না জুটলো শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, না জুটলো বেটা। ও শেষ দিদি, তুমি তোকে ছাড়ছই নি, এবার আমায় একটু দাও।
তুই পারবি না ছোট খুকি? দেখছিস না ও আমার কোলে কেমন চুপটি করে রয়েছে। আমি পেছনে তীর্থ কেটে হতে দে পড়ে থাকবো, কিন্তু মেয়ের মুখে আসি আমি পোটাবই।